মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত। জাতিসংঘে আয়োজিত ফিলিস্তিনের স্বাধীনতা বিষয়ক এক উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রথমবারের মতো হামাসের বিরুদ্ধে অবস্থান আরব দেশগুলোর। গাজায় নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে অস্ত্র ফেলে শাসন থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কাতার, সৌদি আরব, মিশর সহ ১৭টি আরব ও মুসলিম দেশ। এক যুগান্তকারী যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়। মঙ্গলবার প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, গাজার যুদ্ধ অবসান এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বার্থেই হামাসকে শাসন ছেড়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিবৃতিতে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলারও কড়া নিন্দা জানানো হয়। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথম এত সংখ্যক আরব দেশ একযোগে হামাস বিরোধী অবস্থান নিল। এই বিবৃতিকে ঐতিহাসিক ও অভূতপূর্ব বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারট। তিনি বলেন, আরব দেশগুলোর এমন সম্মিলিত অবস্থান এই প্রথম দেখা গেল, যা ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকেও ইঙ্গিত দিচ্ছে। De la part, deuxièmement, de l'Arabie saoudite et des pays arabes et musulmans qui pour la première fois vont জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বাস্তবের কাছাকাছি। এদিকে ফ্রান্স ঘোষণা দিয়েছে, সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তারা। একই ধরনের বার্তা এসেছে যুক্তরাজ্য থেকেও। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইসরায়েল নির্দিষ্ট শর্ত না মানলে তারাও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। বিশ্লেষকরা বলছেন, এই বিবৃতি শুধু হামাস নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের মোড় এনে দিতে পারে।